আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনাদের সামনে সিঁড়ি সেন্টারিং করার একটা টেকনিক দেখাই। আমি কীভাবে একটা সিঁড়ি সেন্টারিং করছি, সিঁড়িটা কীভাবে সেন্টারিং করলাম আপনারা দেখুন। এই সাইডটা মোরব্বার উপরে 1.20 মিটার একটা সিঁড়ি কীভাবে সেন্টারিং করছি, এক্সট্রা সানির মোরব্বা ব্যবহার না করে। দেখুন আপনাদেরকে দেখাই টেকনিকটা কীভাবে সিঁড়িটা সেন্টারিং করা হয়েছে। দেখছেন, এই সিঁড়িটা 5 মিটার লম্বা লং সিঁড়ি। এই দেখছেন, এই 1.20 মিটার ভিতরে কীভাবে সিঁড়িটা ঘাড় করাইছি 3টা মোরব্বা দিয়ে। তো সিঁড়িটা আসলে কি সেন্টারিংটা কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা দেখলে অবশ্যই জানাবেন। আসলে সিঁড়িটা আমি এভাবে করছি যেভাবে হয়েছে কি না, সঠিক হয়েছে না আনসঠিক হয়েছে অবশ্যই জানাবেন। আর এই সিঁড়ির চৌকি দেখেন, এই হলো সিঁড়ির চৌকি। সিঁড়ির উপরের সাইডটা দেখাই, এই হলো সিঁড়ি, এখান থেকে শুরু। দেখেন সিঁড়ির উপরের সাইড সিঁড়িটা কীভাবে করা হয়েছে দেখেন। এই হলো চৌকি সিঁড়ির। আসলে সিঁড়িটা অনেক বড়, প্রায় 15টা ধাপ হয়েও সিঁড়ির ভিতরে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, দেখছেন যারা সিঁড়ি আসলে মাপজুপ একটু কম বোঝেন আমার মতন, তারা অবশ্যই আগে সিঁড়িটার এভাবে দাগা লাগাবেন। দেখছেন কীভাবে সিঁড়ি দাগাইছি, প্রত্যেকটা সিঁড়ি মার্কিং দিয়ে এলাইছি, দাফে দাফে মার্কিং দেওয়া হয়ে গেছে। এবারে যে কোনো মানুষই সিঁড়ি দাপটা মারতে পারবো, কোনো সমস্যা হইব না। কারণ আমি যদি না থাকি অবশ্যই সেই সিঁড়িটা দাপ মারিয়ে নিতে পারবো। তো এইভাবে আশা করি সবাই মার্কিং দিয়ে লাইবেন, তো আর যে কোনো মানুষের দাপ মারার জন্য সমস্যা হইব না। অবশ্যই সিঁড়িটা কেমন হয়েছে সেন্টারিং করাটা জানাবেন কমেন্ট করে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, বা আমি যেভাবে করছি সঠিক হয়েছে কি না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।